হাই ফ্রেন্ডস, আজকে হচ্ছে আমরা এটা হচ্ছে একটা দুইটা ম্যাথ সলভ করবো অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ইউনিভার্সিটিতে দেওয়া ম্যাথ। একটা হচ্ছে মিন ভ্যালু বের করা আর একটা হচ্ছে মিসিং ভ্যালু বের করা। তো সেক্ষেত্রে হচ্ছে প্রজেক্ট আমরা করব হচ্ছে পাইথন দিয়ে। পাইথনের প্রথমে আমাদের হচ্ছে অ্যানাকোন্ডা লাগবে। আমাদের অ্যানাকোন্ডাটা ওপেন করব। অ্যানাকোন্ডা ওপেন করার পর আমাদের দেখতে হবে আমাদের জুপিটার নোটবুক আছে, এখানে জুপিটার নোটবুকটা লঞ্চ করব। জুপিটার নোটবুক লঞ্চ করার পর আমরা আসলে জুপিটারে আমরা এটা সলভ করার ট্রাই করব, দেখি হয় কিনা। জুপিটারে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করে হচ্ছে জুপিটার ইয়ে দেখবো। আমরা ফার্স্ট ম্যাথটাও করবো প্রথম। এখানে হচ্ছে কিছু নাম্বার দেওয়া আছে, নাম্বার থেকে হচ্ছে আমাদের এই মিন ভ্যালুটা বের করতে হবে, যেটা আমরা নর্মাল ক্যালকুলেশনে করতে পারি, যেটার ক্যালকুলেশন হচ্ছে টোটাল ভ্যালু অফ দ্য অল নাম্বার, সামেশন অফ টোটাল অল নাম্বার অ্যান্ড ডিভাইডেড বাই হচ্ছে কয়টা নাম্বার আছে ওইটা। দেন এটা হচ্ছে আমরা পাইথনের কোড দিয়ে করব। সো লেটস গো টু দ্য কোড। তো আমরা এখান থেকে হচ্ছে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে হচ্ছে পাইথন যেই ইয়েলো মার্ক একটা সিম্বল দেওয়া আছে, আমরা ওইটাতে ক্লিক করবো। তো এটা হচ্ছে জুপিটারের এই বক্সটাতে হচ্ছে আমরা টোটাল কোডটা রান করব। তো টোটাল কোডটা রান করার জন্য প্রথম আমাদের ম্যাথটা দেখে নিতে হবে অ্যাকচুয়ালি কী বলা আছে। এটা হচ্ছে 3 4 5 6 ছয়টা ভ্যালু দেওয়া আছে। ছয়টা ভ্যালু থেকে হচ্ছে আমাদের মিন ভ্যালু আমাদের বের করতে হবে, আর হচ্ছে গড় ভ্যালু বের করতে হবে, গড় মান কত। তো আমরা সবটাকে একটা ভেরিয়েবল ডিফাইন করব, এটা হচ্ছে মার্কস। ভেরিয়েবলটার নাম হচ্ছে মার্কস, এবং ভ্যালুগুলোকে হচ্ছে একটা অ্যারের ভিতর রাখবো। অ্যারে কীভাবে ডিসাইড করে, থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি আমরা ভ্যালুগুলোকে রাখি দেন এটা হচ্ছে আমাদের একটা অ্যারে। আমরা নাম্বারগুলো লিখে নেই, 20 22 24 26 অ্যান্ড 28। এখন আমাদের ভ্যালুগুলো লেখা শেষ। এখন হচ্ছে আমাদের একটা সূত্র দিতে হবে অ্যাকচুয়ালি। সূত্রটা বের করার জন্য হচ্ছে আমাদের আমরা মিন ভেরিয়েবলের মধ্যে আমরা এটা রাখবো, মিন আন্ডারস্কোর নাম্বার। জাস্ট বোঝার জন্য দিলাম মিন নাম্বার। আপনারা দুইটার মধ্যে কোনো গ্যাপ রাখতে পারবেন না, হয় আন্ডারস্কোর দিয়ে আপনাদেরকে এগুলো ডেনোট করতে হবে। তো প্রথম হচ্ছে কী করতে হবে, আমাদের ভ্যালুগুলোর মার্কসগুলো যেগুলো দেওয়া আছে ওইগুলো সাম বের করতে হবে। সাম বের করার পর হচ্ছে আমাদের কয়টা নাম্বার আছে সেটা বের করতে হবে। তো কয়টা নাম্বার আছে সেটা দেখার জন্য একটা অ্যারের মধ্যে সেটা আমরা লেন দিয়ে আমরা দেখতে পারি। লেন দিয়ে হচ্ছে আমাদের অ্যারের ভিতরে কয়টা ভ্যালু দেওয়া আছে ওই ভ্যালুগুলো বের হয়ে আসবে। সো আমরা এখন প্রিন্ট করব হচ্ছে কোনটা, মিন নাম্বার। আমরা মিন নাম্বারের মধ্যে যে ভ্যালুটা বের হবে আমরা ওই ভ্যালুটা প্রিন্ট করব। সো লেটস প্রিন্ট মিন নাম্বার। the mean value is, এখন হচ্ছে আমাদের একটা কমা দিয়ে ভেরিয়েবলটা ডিসাইড করতে হবে মিন, যেটার ভিতরে আমরা আমাদের টোটাল রেজাল্টটা থাকবে মিন আন্ডারস্কোর নাম্বার। দিলাম। এখন হচ্ছে আমরা এটাকে রান করব। প্রিন্ট ইজ নট ডিফাইন্ড, তার মানে হচ্ছে প্রিন্টের ইয়েটাতে আমার ভুল ধরছে, যে আমরা যে প্রিন্ট কমান্ডটা কোডটা লিখলাম ওইটাতে। তো আমরা দেখি মিনের ভিতরে কোনো প্রবলেম আছে কি না। মিনের ভিতরে নাই অ্যাকচুয়ালি, তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি জাস্ট এখানে লিখতেছি প্রিন্ট। দেখি ভিতরে যদি কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে দেখেন এখানে নেম ইররের মধ্যে দেখা যাচ্ছে নেম প্রিন্ট ইজ নট ডিফাইন্ড। সো আমাদের হচ্ছে প্রিন্টের ভিতরে প্রবলেমটা হচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে পিটা আমি ক্যাপিটাল লেটার দিয়েছি, পিটা হবে স্মল লেটার অ্যাকচুয়ালি, দেন হচ্ছে আমাদের ঠিক হবে, আদারওয়াইজ এটা এই এরর দেখাতে থাকবে। এখন হচ্ছে আমি পিটা স্মল লেটার করে দিব। এখন দেখুন এখন আমাদের ভালো চলে আসবে।
এখন আমাদের এই যে মিন নাম্বার চলে আসছে 25, এই সবগুলো হচ্ছে আপনারা যদি হাতে কলমেও করেন দেখবেন যে 25 আসবে। তো এখন হচ্ছে পিটা ক্যাপিটাল লেটার দেওয়াতে আমাদের নেমটা এরর আসছে। সো আপনার পিটা স্মল লেটার দিতে হবে। এগুলো হচ্ছে কেস সেন্সিটিভ, প্রত্যেকটা ইয়ে হচ্ছে কেস সেন্সিটিভ, সো এটা একটু দেখে শুনে দিতে হবে। সো এখানে দেখেন একটা ফ্লট নাম্বার আসছে 25.0। তো আমরা 25.0 ফ্লট নাম্বার থেকে যদি ইন্টিজার নাম্বারে যেতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে ক্যালকুলেশনটা দেওয়া আছে টোটালটা হচ্ছে ইন্টিজার নাম্বারের মধ্যে ফেলতে হবে। সো আমি দিলাম আইএনটি, এই আইএনটি মানে হচ্ছে ইন্টিজার, এটা দিয়ে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেন এখন যদি আমরা রান করি, এখন দেখবেন যে আমাদের ইন্টিজার নাম্বার শো করতেছে, ইন্টিজার নাম্বার চলে আসছে। আমাদের এই ম্যাথ সলভ। এখন আমরা সেকেন্ড ম্যাথে যাব। সেকেন্ড ম্যাথটা বলছে কি, কিছু নাম্বার দেওয়া আছে, এর মধ্যে মাঝখানে একটা এক্স দেওয়া আছে এবং এটা কীভাবে এক্সের ভ্যালুটা বের করবে, এখানে নাম্বারটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথমে সবগুলো নাম্বার এক্স সহ যেগুলো দেওয়া আছে ওইগুলো ক্যালকুলেশন করতে হবে এবং হচ্ছে এক্স বাদে নাম্বারগুলো কত হবে সেগুলো বের করতে হবে। তো এগুলো আপনারা যদি চান একবার খাতায় নিজে করে নিতে পারেন, করে নেওয়ার পর হচ্ছে অবশ্যই ইজি হবে, ইজিলি করা যাবে। সূত্রটা কী হবে ওইগুলো, তো আমি ম্যাথটা করেছিলাম পাইথন দিয়ে ম্যাথটা এবং কীভাবে করছি সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর আমি হচ্ছে আমার কোডগুলো টোটালটাই হচ্ছে ইয়েতে শেয়ার করে দিব আপনাদের সাথে, সো প্রবলেম হবে না। আপনারা জাস্ট কোডগুলো আপনাদের জুপিটার নোটবুক ওপেন করে ওইখানে টাইপ করবেন, তাহলে হবে। এখানে এক্সের ভ্যালুটা বের করতে হবে সবগুলো নাম্বার থেকে এক্সের ভ্যালু বের করতে হবে। তো প্রথমে হচ্ছে আমাদের কী করতে হবে, টোটাল যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বারের 14টা নাম্বার দেওয়া আছে, 14টা নাম্বারের মিন ভ্যালু দেওয়া আছে 17। এখন আমাদের টোটাল ভ্যালু কত সেটা বের করতে হবে। তো টোটাল ভ্যালু বের করতে হলে আমাদের কী করতে হবে, এগুলো মাল্টিপ্লাই করতে হবে। এখন আমরা যেটা করব, প্রোগ্রামে চলে আসছি। সবগুলো নাম্বার হচ্ছে আমরা ডাটা নামের একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো এবং যেটা হচ্ছে মেন ভ্যালু দেওয়া আছে 17, আমরা 70 ডিনোট করে দিব। দেন হচ্ছে টোটাল অবজারভেশনের মধ্যে আমাদের কয়টা নাম্বার দেওয়া আছে এটা বের করে নিয়ে আসার জন্য হচ্ছে লেন দিয়ে ডাটাকে দেখব। তো আমাদের ম্যাথসে বলা আছে 14টা নাম্বার, বাট এটা আমরা হচ্ছে ফিজিক্যালি দেখবো আসলে এখানে 14টা নাম্বার আছে কিনা, কীভাবে বের করতে হয়। তো আমি এখানে প্রিন্ট আসলে কমান্ডগুলো হাইড করে দিয়েছিলাম হ্যাশ দিয়ে। তো এখন দেখেন যে এখানে 14টা ভ্যালু দেওয়া আছে। এখন যদি আমি আবার হ্যাশ দিই, এখানে হচ্ছে এই কমান্ডটা আমার আর ইয়ে হবে না, অ্যাপ্লাই হবে না, এই কোডটা টোটাল লাইনটা হচ্ছে হাইড হয়ে যাবে, এটা আর কাজ করবে না। সো জাস্ট আমি লাস্টের যে প্রিন্ট দ্য মিসিং ভ্যালু আছে আমি এটা শুধু ওপেন রাখবো, আর বাকি সবগুলো হচ্ছে ক্লোজ করে দেবো। এগুলো সবগুলো প্রিন্ট করা হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে, যেন ইজিলি বুঝতে পারেন। তো এখন হচ্ছে আমার কি বের করতে হবে, সাম অফ অল ডাটা, টোটাল যে ভ্যালুগুলো দেওয়া আছে ওইগুলো আমার বের করতে হবে। সাম অফ অল ডাটা, আমি এই নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, ভেরিয়েবলের সাথে। তো সাম অফ অল ডাটার ইয়ে হবে কি, মিন মাল্টিপ্লাই বাই টোটাল অবজারভেশন। টোটাল অবজারভেশন যতগুলো নাম্বার আছে ততগুলোকে আমার গড় নাম্বারের সাথে মাল্টিপ্লাই করলে আমার সবগুলোর সাবমিশন কত হবে সেটা বের হয়ে আসবে। যেহেতু আমরা এক্সের ভ্যালু জানি না, শুধুমাত্র আমরা জানি মিন ভ্যালু আর হচ্ছে টোটাল নাম্বার যে কয়টা, এখানে হচ্ছে এক্সের ভ্যালু কিন্তু ওই 14-এর মধ্যে চলে আসবে এবং ওই এক্সের যত ভ্যালু হবে ওইটার ভ্যালু সহই টোটালটার মিন ভ্যালু হচ্ছে 17, যেটা আমাদের ম্যাথসে দেওয়া আছে। সো এখন আমরা যেটা করব, এটা হচ্ছে মিন ইন্টু টোটাল অবজারভেশন, এটা দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে প্রিন্ট দিয়ে আমরা সাম অফ অল ডাটাকে দেখবো যে এটার ভিতরে ভ্যালু কত আসে ওইটা মাল্টিপ্লাই করার পর। তো আমি এখান থেকে হচ্ছে হ্যাশটা উঠিয়ে দিব, উঠিয়ে দেওয়ার পর আমি রান করব। রান করার পর এটা টোটাল হচ্ছে 238, জাস্ট 17 মাল্টিপ্লাই বাই 14, এটা হচ্ছে টোটাল 238। এই যে এখন হচ্ছে 238 আমরা বের করে ফেলছি যে সবগুলোর ইয়ে কত, সাম অফ অল ভ্যালু। এখন আমরা কি করব, এক্স বাদে বাকিগুলার ইয়ে বের করব, সামেশন বের করব। আমি এখন প্রিন্ট কমান্ডটা হচ্ছে আবার ইয়ে করে দিচ্ছি, হাইড করে দিচ্ছি হ্যাশ দিয়ে। এখন হচ্ছে
এখন কি করব আমরা, ভ্যালুস ফর ভ্যালুস ইন ডাটা, মানে ডাটার ভিতরে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু আমরা নিব। ইফ ভ্যালু ডাজ নট ইকুয়াল এক্স, মানে এক্সকে বাদ দিয়ে আমরা বাকি যে ভ্যালুগুলো আছে ওইগুলো ক্যালকুলেশন করব। এক্সের ভ্যালু আমরা আলাদা রাখবো, এক্সের ভ্যালু হচ্ছে আমরা বের করব। এখানে হচ্ছে ইকুয়াল এক্সক্লামেটরি সিম্বল, এটা হচ্ছে ডাজ নট, এটা হচ্ছে ডাজ নট ডিনোট করতে ইউজ করা হয়। সো আমরা এই ভ্যালুটা হচ্ছে আমরা প্রিন্ট করে দেখবো, রান করে দেখবো এখানে কতগুলো ভ্যালু আছে। এখানে এক্সের ভ্যালু, এক্সটাকে আমরা বাদ দিয়ে দিছি, এখানে শুধু হচ্ছে আমাদের যে নাম্বারগুলো আছে, যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলো নেবে উইদাউট এক্স, এক্স বাদে। তো সবগুলো নেওয়া হয়ে গেছে। সবগুলো নেওয়ার পর এখন আমরা এই ভ্যালুগুলোর কি করব, এই ভ্যালুগুলোর সামেশন বের করব। এই ভ্যালুগুলোর সামেশন বের করতে হলে আমাদের দিয়ে দেবো সাম অফ ভ্যালুস এক্সক্লুডিং এক্স। আমি এই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং এই ভেরিয়েবলটার ইয়ে হবে কি সাম অফ ভ্যালুস এক্সক্লুডিং এক্স। এই যে সাম ভ্যালু এক্সক্লুডিং এক্স, আমরা এখন এটার সাম বের করব। সাম বের করার জন্য আমাদের হচ্ছে এখন আমাদের এটা করতে হবে, হ্যাশটা উঠিয়ে দিয়ে জাস্ট হচ্ছে আমি এখন চেক করে দেখবো যে এইটার এগুলো সবগুলোর সামেশনটা ঠিক আছে কিনা, প্রিন্ট ভ্যালুতে ঠিক দেখায় কিনা। আমি প্রিন্ট লিখতে হবে, সরি আমি প্রিন্ট কেটে দিয়েছি। প্রিন্ট না দেওয়া পর্যন্ত হচ্ছে আমাদের এখানে ভ্যালুটা শো করবে না। প্রিন্ট এটা, হ্যাঁ এখানে হচ্ছে 216 হচ্ছে কোনগুলো এক্স বাদে বাকিগুলোর ভ্যালু। এখন হচ্ছে আমাদের মিসিং ভ্যালু বের করার জন্য আমাদের কি করতে হবে, যে টোটাল সবগুলো এক্সের ভ্যালু সহ যেগুলোর সামেশন পেয়েছি আর হচ্ছে এক্স বাদে যেগুলোর সামেশন পেয়েছি ওইগুলোর বিয়োগফলই হচ্ছে আমাদের হচ্ছে এখানে প্রিন্টের বা মিসিং ভ্যালুটা থাকবে, এক্সের ভ্যালুটা থাকবে। যেহেতু আমরা এক্স ক্যালকুলেট করে নিই, তো এখানে আমি দ্য মিসিং ভ্যালু নামে একটা আবার একটা ভেরিয়েবল ডিফাইন করছি এবং যেটাতে হচ্ছে এই যে এখানে আপনারা দেখতে পাবেন ম্যাথসের ইয়েটা, সাম মিসিং ভ্যালু হচ্ছে সাম অফ অল ডাটা মাইনাস সাম অফ ভ্যালুজ এক্সক্লুডিং এক্স। এখানে দুইটা ভ্যালুই আমাদের বের করা আছে। এখন এই দুইটা আমরা হচ্ছে ইয়ে করে সাবস্ট্রাক্ট করলে বের হয়ে আসবে। এখন আমরা প্রিন্ট করব মিসিং ভ্যালু বের করার জন্য। তো আমাদের রেজাল্ট চলে এসেছে 22 চলে আসছে। সো আমাদের রেজাল্ট হচ্ছে 22। এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। আর এভাবে বাকিগুলোও করতে পারবেন। আমি বাকি ভিডিওগুলো শেয়ার করবো যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে। যদি রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন না, বাকিগুলো করার জন্য আমি বাকিগুলো করেও আপনাদের সাথে শেয়ার করে দিব। সো এই ছিল আমাদের আজকের প্রোগ্রাম। নেক্সট ভিডিওর জন্য কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যে কোনো ধরনের টেক ভিডিওর জন্য। থ্যাংক ইউ।